নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। এই জায়গাটা সবার জন্য, তাই সবাই আসুন। মহারানী, মহা আদ্যা শক্তি আর মা অন্নপূর্ণা, আজকে শুক্লপক্ষের নবমী, সারাদিনেই মন্দির খোলা থাকবে। তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম জগৎজননীর এই সাজ আর এই দৃশ্য দেখুন। হ্যাঁ, জগৎজননী পরেছেন আজকে বেনারসি, লাল রঙের বেনারসি পরেছেন। রাধা মাধবের গলার থেকে বড় বড় ফুলের মালা, মায়ের নিজের গলাও অনেক ফুলের মালা আছে, মায়ের মুটুকে ফুল আছে, মায়ের হাতেও ফুল আছে, মহাদেবের মাথাও ফুল আছে। তাই সকলে দর্শন করুন। আদ্যাস্তবের শেষের দিকে সুন্দর উলুধ্বনি, স্তব পাঠের সুন্দর শোনা যাচ্ছে। চলুন আজকে দেখাই আপনাদেরকে, মায়ের ভোগ তো দেখাবই। ভালো করে দর্শন করুন মাকে। শুক্লপক্ষের নবমী, মন্দির আজকে সারাদিনেই খোলা। এখন 12টা পর্যন্ত খোলা, তারপর আবার 3টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। ধরো তো দিদি, এটা খোলো। ও তোমার হাতেই। বাহ, যাও। হ্যাঁ পারো, ডলিদি এলাম। হ্যাঁ, ডলিদি ছাতাটি আমার খুলে দিলেন। তাই চলো এবারে দেখাবো তোমাদেরকে ভক্তবৃন্দ, আজকে কত মানুষ এসছেন, কত ভক্ত দূর দূর থেকে, সেটাই আপনাদের দেখাবো। আজকে 25শে এপ্রিল, আজকে হচ্ছে শনিবার। আমিও প্রত্যেক দিনকার মতো চলে এলাম আদ্যাপীঠে। আসলে আজকে মন্দিরটি খোলা থাকবে, তাই সকলে কিন্তু এখানে অনেকক্ষণ বসবেন, যেহেতু মায়ের মন্দিরটি আজকে খোলা। তাই সকলে নামবেন না, এখন অনেকক্ষণ বসে থাকবেন। যারা যা ভক্তরা দিয়েছেন মাকে প্রসাদী শাড়ি ভালোবেসে, সেই শাড়ি মাকে এখন পরানো হবে, সবাই সেটা দেখতে পাবেন। একদম আজকে দিয়ে আজকেই পরিয়ে দেওয়া হবে, সেটা দেখতে পাওয়া যাবে। সবার শাড়ি এখন পরানো হবে। তাই চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগ ঘরে। আজকে খুব সুন্দর একটা দিন, শুক্লপক্ষের নবমী, মন্দির খোলা, তাই সবাই প্রাণ ভরে মন ভরে মাকে দেখতে পাবেন। অন্যদিন তো বন্ধ হয়ে যায়, একটু সময়ের জন্য খোলা হয়, মানে আধ ঘন্টার জন্য খোলা হয়। এই যে সবাই বসে আছে দেখুন। আজকে কিন্তু এখনই কেউ উঠবে না, কারণ যারা দিয়েছেন সেটা ছোঁয়াতে তারা দেখতে পাবে, এখান থেকে পুরো দেখানো হয়। আর ওপরে উঠিয়ে দেখাতে পারি, কিন্তু বড্ড অন্ধকার দেখায়, সেরকমভাবে দেখা যায় না। চলুন, এই যে শুভদা, উনিই পাঠ করলেন আজকে স্তব পাঠ। আর যেতে যেতে আমগুলির কথা আর কি বলবো, এখন এরা আমাদের বন্ধু হয়ে গেছে, তাই না? চেনা বন্ধু, যতদিন থাকছে ততদিনেই ভালো লাগে। চলুন, চলে এলাম ভোগ ঘরে। আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু এই সময়গুলো বড় মূল্যবান, তাই না? ভাবার তো অনেকটা সময় পাবো, সারাদিন ধরে ভাববো জননীর কথাও সারাদিন ভাববো, তারপর সংসারের কথাও ভাবতে হয়। মাকে দেখতে পাচ্ছেন, আগে আপনাদেরকে মাকে দর্শন করাই। এই যে আহা, কি রূপ জগৎজননী, অপূর্ব লাগছে। আসুন এবারে মায়ের দৃষ্টি, ওখান থেকে কিন্তু দৃষ্টিতে ভোগ দর্শন করা হয়। তা চলুন, ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগ থেকে শুরু করি। আজকে 25শে এপ্রিল, শনিবার। আমিও চলে এলাম
মায়ের ভোগ ঘরে, অন্নপূর্ণার ভোগ ঘরে। তাই চলুন কি কি আছে আমরা দেখে নিই ভোগের মধ্যে। দেখুন, ঠাকুরের আসন দিয়ে শুরু করলাম। ঠাকুরের আসন, জল, আচ্ছা নুনটি কিন্তু ভাজাতে দেওয়া আছে। ঠাকুরের অন্নভোগ, অন্নভোগ হচ্ছে 12.5 চালের, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। আজকে শুক্লপক্ষের নবমী, মন্দির খোলা বিশেষ দিন। এই বিশেষ তিথিতে ঠাকুরের ভোগ দর্শন করছেন আপনারা। 12.5 সেদ্ধ চালের ভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। আচ্ছা, এবার চলে এলাম কী কী পদ আছে। প্রথমে ভাজা আছে। ভাজাতে কি কি ভাজা আছে দেখুন, 5 রকমের ভাজা আছে। উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, আর কাঁচকলা ভাজা আছে। দর্শন করুন সকলে, 5 রকমের ভাজা। এখানে কিন্তু বিউলির ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু এঁচোড়ের ডালনা আছে, আলু পোস্ত আছে, আমের চাটনি আছে, এখানে আছে পুষ্পান্ন। এভাবেই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। আজকের এই বিশেষ দিনে আপনাদেরকে এই ভোগ তুলে ধরলাম। প্রত্যেকে দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলে এলাম জগৎজননী মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণারও ভোগ আপনাদেরকে তুলে ধরছি। দেখুন এখানে কি কি আছে। প্রথমে মায়ের চরণে শত কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। তাই এখানেও মায়ের আসন আছে, জল আছে, নুন আছে। আচ্ছা, এখানে মায়ের অন্নভোগটা আপনারা দেখুন, দর্শন করুন। 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ আছে। দেখুন জবা ফুলগুলি কি সুন্দর লাগছে মায়ের অন্নপূর্ণার ভোগে, আর বেলপাতা, তুলসী। আচ্ছা, এখানে দেখুন পদ কী কী। পদ কিন্তু সবার একই। এখানেও 5 রকম ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, এখানে এঁচোড়ের ডালনা, এখানে আলু পোস্ত, এখানেও আছে আমের চাটনি, পুষ্পান্ন। ভালো করে দর্শন করুন। আর এই পবিত্র ভোগ দর্শন করে কিন্তু আমাদের মনও পবিত্র হয়ে যায়, তাই না? সংসারে যতই ঝামেলা থাক, অশান্তি থাক, এই ভোগ দর্শন করলে নিমেষে যেন মন শান্ত হয়ে যায়। আর সেই জন্য আমি প্রত্যেক দিন চলে আসি এইভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দিন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের ভোগ দর্শন করুন। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তা দেখুন এখানেও 2টি আসন আছে, রাধার আর কৃষ্ণের। এখানেও জল, নুন দেওয়া আছে। আচ্ছা, এখানে অন্নভোগটি দেখুন, 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানে কিন্তু সাদা জবা, তারপরে আপনার গাঁদা ফুল, লাল এমনি ফুল দেওয়া আছে, তারপরে তুলসী আছে। ভালো করে অন্নভোগটি দর্শন করুন। এখানেও কিন্তু 5 রকম ভাজা, ডাল, বিউলির ডাল, 5 মিশালি সবজি, এখানেও এঁচোড়ের ডালনা। আচ্ছা, এখানে আলু পোস্ত, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। ভালো করে দর্শন করুন সকলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটাকে বাড়াতে সাবস্ক্রাইব করে দিন। সকলের সহযোগিতা খুব দরকার, তাই চ্যানেলটিকে, পরিবারটিকে বড় করতে আপনারা অবশ্যই সাহায্য করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আচ্ছা, আপনারা এখন জানেনই যে ভোগ দর্শন করলে তার আগে কিন্তু ভোগ এই হোম করা হয়। ভোগ নিবেদন করার আগে দেখুন সকলে দর্শন করুন। আজকে সেই তিথি পড়ে গেছে, শুক্লপক্ষে নবমী তিথিতে সারাদিন খোলা আছে। যার জন্য তোমরা ওখানে এসেছো, মন্দির নিশ্চয়ই খোলা ছিল। খুব ভালো লাগে। হ্যাঁ,
আবার বন্ধ হবে, খুলবে 3টের সময়। খোলার সুযোগ তো আছে আজকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। একটু তো লোক দেখতে পাবে। খোলা আছে। এই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।